হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি দেখাচ্ছি তোমাদের। আমার কাছে এটা নতুন, কারণ আমি এটা প্রথমবার ট্রাই করলাম। তো একদম ঠাকুরের প্রসাদের যেমন পায়েস দেয় সেই ধরনের আমি চেষ্টা করেছি বানাতে। কিন্তু ঠাকুরের তো একটা মহিমা থাকে, সেরকম তো আর হবে না, একটু এদিক ওদিক তো হবেই। তো আমি চেষ্টা করেছিলাম, কারণ আমরা এর আগে পাগলাচণ্ডী মায়ের কাছে গিয়ে প্রসাদ খেয়েছিলাম। সেই প্রসাদটা খেতে এত ভালো হয়েছিল না বন্ধুরা। তো সেই থেকেই ভাবছি বাড়িতে একদিন পায়েস বানাবো। তো আমি 100 গোবিন্দভোগ চাল ধুয়ে একটু ঘি মাখিয়ে নিলাম। আর ওই 1 কেজি দুধ আমাদের বাড়ির কাছে একজনের থেকে নিয়ে আসলাম। দুধটা ছেঁকে দিয়ে দিলাম, আর একটু তেজপাতা, এই একটু চিমটি লবণ দিলাম। সমস্ত তরকারিতেই সামান্য একটু লবণ নাকি দিতে হয়। তো যাই হোক, ওর মধ্যে 2টো এলাচের ওই কালো দানাগুলো বের করে এমনি এলাচের খোসাটা দিলাম, যাতে গন্ধটা ভালো আসে আর কি। তো আমাদের বাড়িতে অত কাজু কিশমিশ অতটাও কেউ পছন্দ করে না, আমার হাজব্যান্ড, আমার মেয়ে। তো যাই হোক, আমি এবার একটু আমুল দুধের একটা প্যাকেট দিয়ে দিলাম। ভেবেছিলাম 2টো দেবো, তারপর বললাম না, একটাই দিই। তো যাই হোক, তোমরা তো জানোই ওই প্যাকেটের মুখে কীরকম একটা দলা পাকানো টাইপের লেগে থাকে। তো ভালো করে দিলাম। আর আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, আর এক হাতে বানাচ্ছি, প্যাকেটটাই করছি, অসুবিধে হচ্ছে। তো যাই হোক, এবার আমি ভালো করে আমুল দুধটা এই দুধের সাথে মিশিয়ে নিই। ভালোভাবে মিশে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। দেখো, এবার চালটা তো আগে দিয়েছি, এবার চালটা দিয়ে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো তারপর এবার বাতাসা নিয়ে এসেছিলাম। আমি বাতাসা দিয়ে বানিয়ে নিয়েছি, কারণ কি, ঠাকুরের মায়ের কাছে যে বাতাসাগুলো দেয় সবাই, সেই বাতাসা দিয়েই তো বেশিরভাগ পায়েসটা হয়। তো সেইভাবে আমি নিজে নিজেই এটা করেছি, কারোর কোনো দেখে না, কারোর রেসিপি। তো যাই হোক, বাতাসাটা দিলাম, এবার ভালো করে এবার একটু নাড়ি। লাস্টে আর একটা স্পেশাল জিনিস আছে এই গরমের মধ্যে, সবার কাছে এই জিনিসটা থাকে না। তো আমি তোমাদের দেখাচ্ছি কি স্পেশাল জিনিসটা দেখো, আর একটু স্কিপ করে দেখবা না, ভিডিওগুলো একটু সম্পূর্ণভাবে দেখো। আমি খুব অল্প টাইমের ভিডিও বানাই, দেখছোই 4 থেকে 5 মিনিটের মধ্যে। তো এটা হলো খেজুর গুড়। তো এখানে আমাকে আমার একটা কাকিমা দিয়েছে গুড়টা, কোথায় পাওয়া গেছে নাকি, যাই হোক, খুবই অমূল্য জিনিস যাকে বলে এখন। তো এবার আমি অর্ধেকটা দেবো, ঠিক আছে। আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে গুড়টা ভালো করে মিশিয়ে নেব। তারপর আবার একটু জাল দেব, নাহলে দুধ দিয়ে যদি আবার কেটে যায় গুঁড়ো দিলে, তার জন্য, ঠিক আছে। তো সুন্দরভাবে নেড়ে দেখো, আমার এবার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখেই তো বুঝতে পারছো কেমন টেস্ট হয়েছিল। সবই ঠিক আছে, কিন্তু একটু কাজু আর কিশমিশ দিলে হতো, কিন্তু ওরা অতটাও পছন্দ করে না, তাই জন্য আমি দিইনি। তো রাত্রিবেলায় মেনু কী হলো দেখো, রাত্রিবেলায় মেনু হয়েছিল পায়েস, আর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে একটু টাইট হয়ে গেছে। আর এটা হলো আলু পেঁয়াজের চচ্চড়ি। দেখে মনে হচ্ছে কুমড়ো, বা তেলটা অনেকটাই বেশি দিয়েছি বলে কালারটা একদম হলুদ হয়ে গেছে। হালকা একটু জল দিয়ে বানিয়েছিলাম, হেভি হয়েছে খেতে। আর আমি এটা আজকে বাড়িতে বানিয়েছিলাম রুটি, কারণ বাজারে তো আজকে যাওয়া হয়নি। তো বাজারে গেলে আমরা রুটিটা কিনেই আনি বেশিরভাগ। তো যাই হোক, আমাদের এই প্রকৃতিটা দেখো কেমন লাগছে বলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটু বন্ধু করো, আর আমাকে একটু সাহায্য করো বন্ধুরা। তোমরাও অনেক ভালো থাকো, আমিও ভালো থাকার চেষ্টা করব। তো দেখা হবে আবার আগামীকাল। বাই।